যেখানে সচেতনতামূলক বিজ্ঞাপন দেওয়া রয়েছে তার নিচেই দেখুন কিছু মানুষের অসচেতনতামূলক কার্যকলাপ। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। আর সকালবেলার মতো রান্না নিয়ে চলে এসেছি। আর আপনাদের মনে হয় ভিডিওটার আগেই দেখেছেন বেশ কিছু অসচেতনতামূলক কার্যকলাপ। জানেন তো, রোজ এই রাস্তাটা দিয়ে যাই আমি, আর মাঝে মাঝে এই অসচেতনতামূলক কার্যকলাপ দেখে না খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। কারণ আমি এখানে কোনো অর্থনৈতিক দিক থেকেও প্রভাবশালী নয় আর কোনো রাজনৈতিক দিক থেকেও প্রভাবশালী নয় যে কাউকে কিছু বলতে পারি, কিন্তু একজন নাগরিক হিসাবে না ভীষণ খারাপ লাগে। আপনিও যদি একজন ভারতীয় নাগরিক হন, এরকম কত অসচেতনতামূলক কার্যকলাপ দেখলে অন্তত আশেপাশের লোকজনগুলোকে বুঝিয়ে বলুন, যদি তারা বুঝতে চায়, যদি একটু হলেও সচেতন হয়। দেখেছেন দেয়ালে লেখা রয়েছে যে যেখানে সেখানে নোংরা ফেলবেন না, কিন্তু সেই যেখানে বিজ্ঞাপনটা দেওয়া রয়েছে তার নিচেই মানুষজন নোংরার ভরা প্লাস্টিক ভরে ভরে ফেলে গেছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এই যে যেখানে ফেলেছে নোংরাগুলো, এটা এয়ারফোর্সের গার্ডওয়াল, এখানে ট্রেনিং হয়। আর ওই যে একটা বিজ্ঞাপন দেওয়া রয়েছে যে এখানে ফেলবেন না, কারণ যদি পাখিগুলো ওই খাবারগুলো নিয়ে যদি ওপরে ওঠে না, এখানে যে এয়ারফোর্সের ট্রেনিং হয়, ক্র্যাশ হয়ে গেলে ওই যে এয়ার জেটগুলোতে আগুন লেগে যাওয়ার ভীষণ ভয় থাকে। কিন্তু কে শোনে কার কথা বলুন, ভাবে লাগলো আমার কি। কিন্তু কখনো ভেবেছেন কি এই এয়ারফোর্সের যে জেটগুলো রয়েছে যদি আগুন লেগে যায়, যাদের লাগবে তাদের তো ক্ষতি হবেই, মানে যিনি ট্রেনিং করছেন সব থেকে বড় ক্ষতি আপনার আমার হয়ে যাবে। ওনারা নিজেদের স্বার্থে ট্রেনিং করছেন না, করছেন আপনার আমার স্বার্থে, আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। কিন্তু কে বোঝে বলুন। আর জানেন এই প্লাস্টিক এই নোংরাগুলো দেখি রাতের অন্ধকারে মানুষজন এরকম চারিদিকে ফেলতে থাকে। যদিও এখানে নোংরা নেওয়ার জন্য রোজ গাড়ি আসে, আবার প্রত্যেক দিন না হলেও 1-2 দিন ছাড়া ছাড়াই এখান থেকে সব নোংরাগুলো হটিয়ে দেয়। কিন্তু মানুষজন তো করবে, কিছু মানুষের স্বভাব আছে, বললাম না। আপনি বলতে চান, তখন বলবে আপনি কে, কেন বলছেন। যদি আপনার অর্থনৈতিক প্রভাব থাকে বা রাজনৈতিক প্রভাব থাকে তাহলেই আপনার কথা মানুষজন মানবে, নইলে কেউ মানবে না। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে অন্তত মানুষের মধ্যে একটু সচেতনতা বাড়ে। কিছু মানুষ হলেও শিক্ষিত আছে, যাদের বুদ্ধি আছে, তারা একটু হলেও সচেতন হবেন। আর কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও হয়ে গেল দুপুরে। আজকে নিরামিষ বানিয়েছি, তাই একটু বেগুনি বানিয়েছি, আর এই যে ফুলকপি পনিরের তরকারি, সবজি ডাল। জানেন তো, এই সমস্ত কাজকর্ম দেখে মাঝে মাঝে নিজেরই খুব খারাপ লাগে, আমরা কোথায় আছি। কিন্তু না, মুখ খোলার উপায় নেই, কারণ আমার না আছে অর্থনৈতিক প্রভাব, না আছে রাজনৈতিক প্রভাব, ওই যে বললাম। তবে হ্যাঁ, আমার কাছে যে সমস্ত বাচ্চাগুলো পড়তে আসে ওদের আমি বলি এই সব করতে নেই। আর আমার সন্তানকেও আমি বলি অন্তত 1-2 হলেও তো এই সমস্ত ব্যাপারে সচেতন হবে, এটুকুতেই শান্তি। আর কি করব বলুন, আর কিছু করার থাকে না। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন, প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, যতটা ভিডিও দেখেছেন ততটুকুই, আমার পরিবারের একজন সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেই পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যারা রোজ দেখেন বা নতুন দেখছেন, প্লিজ 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক দিতেও ভুলবেন না। আর জানেন তো, আজকে পুজো করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ অনেক জামা কাপড় কাচার ছিল। এখন প্রায় 11:15 মতো বাজে। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজো টুজো করে নিই, তারপরে আমি আমার ব্রেকফাস্ট খাবো। আর জানেন, আমার পুজো করতে ভীষণ ভালো লাগে, আর আমি ভীষণভাবে ঈশ্বরের মানি, কারণ ঈশ্বর ছাড়া মনে হয় আমাদের আর কোনো উপায় নেই। আর এটা আমার মা লক্ষ্মী স্নান করিয়ে নিলাম। আর এখানে আমার একটা শিবলিঙ্গ আছে, সেটাকে প্রতিদিনই স্নান করাই। যদিও আমি মন্ত্রতন্ত্র জানি না, তবু মনের ভক্তি দিয়েই ভগবানকে পুজো করি।
অনেক কিছু নিয়মকানুনও হয়তো আমি জানি না, কিন্তু এই যে বললাম মনের ভক্তি, ওতেই মনে হয় আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আর আমার পুজো হয়ে গেছে। এরপরে ভাবছিলাম জানেন তো বন্ধুরা, একবারে ব্রেকফাস্ট খেয়ে নেবো, কিন্তু একটু বেশ চা খেতে ইচ্ছে করছিল, তাই এই যে 1 কাপ লিকার চা আর 2টো বিস্কুট নিয়ে চলে এলাম। আর এই নাইটিটা জানেন বন্ধুরা, আমি একবার না নাইটির বিজনেস করছিলাম, মানে অনলাইনে কিনে কলকাতা থেকে বিক্রি করছিলাম, কারণ তখন আমার একটু সমস্যা ছিল। তারপর বেশ কিছু 2-3 বার করেছিলাম, কিন্তু বেশ করতে পারছিলাম না বলে বেশ কিছু নাইটি বেঁচে গিয়েছিল, আর তারই মধ্যে এই একটা নাইটি। আর কি বলুন তো, এখানে তো সুতির নাইটি সেরকমভাবে পাওয়া যায় না, তাই বেশ কয়েকটা বেঁচে গেছে, ওগুলো আমি আর বিক্রি করিনি, আমার নিজের পরার জন্য রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে দুপুরে একটু রেস্ট নিয়ে সোনাকে নিতে যাওয়ার জন্য আবারও রেডি হয়ে গেছি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন সোনার ওই যে ভ্যান দিয়েছিলাম, তিনি আর আসে না, তাই রোজই আমাকে নিতে যেতে হয়। আজকে জানেন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আকাশটা বেশ পরিষ্কার, আর দেখুন বেশ দেখতে সুন্দর লাগছে, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দেখুন সেই অসচেতনতামূলক কাজকর্ম, মনে হলো আজকে আপনাদের সাথে একটু শেয়ারই করুন। দেখুন মানুষজন কেমন, আমার না খুব খারাপ লাগে, কিন্তু এই যে বললাম কিছুই বলার নেই, শুধু দেখারই আছে। দেখুন এখানে ইংরাজিতেও লেখা রয়েছে, আশা করি যারা ব্যাঙ্গালোরে থাকে সবাই ইংরাজিতে পড়তেই পারে। তারপরে এখানে লোকাল ভাষা কন্নড়ও লেখা রয়েছে, তাও মানুষ এরকম করে। সব থেকে বড় কথা জানেন, ছবি এঁকে তো বুঝিয়েও দেওয়া রয়েছে, তাই দেখেও মানুষজন বুঝতে চায় না। আর সব থেকে বড় কথা এটা এয়ারফোর্সের গার্ডওয়াল, এর ভেতর ট্রেনিং হয়, আর যারা ট্রেনিং করেন ওরা আমার সুরক্ষার জন্যই ট্রেনিং করেন, কিন্তু কে মানে কার কথা বলুন। এখানে দেখুন ছবি এঁকে দেখিয়ে দেওয়া রয়েছে কিভাবে এই এয়ার জেটের সাথে পাখিরা যদি খাবার নিয়ে যায় ক্র্যাশ করে আগুন লেগে যাবে, তাও বোঝে না মানুষজন। কি আর বলবো বলুন, কিচ্ছু বলার থাকে না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সোনাকে স্কুল থেকে নেওয়ার জন্য যথারীতি বাস স্ট্যান্ডে চলে এসেছি। তারপরে বাস থেকে নেমে সোনার স্কুলের ওখানের বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসে ওখানে একটু ওয়েট করছিলাম। আর ব্যাঙ্গালোর জানেন তো মনে হয় ফুলেরই আর সবুজের দেশ। তারপরে রুমে চলে এলাম সোনাকে নিয়ে, আর আমার বাচ্চারা ওই যে একটা বড় কাগজের মালা বানিয়েছে রিপাবলিক ডে উপলক্ষে, আর মনে হলো আপনাদের একটু দেখাই। দেখুন কেমন হয়েছে, ওরা কেমন করেছে। আর আজকে জানেন পূর্ণিমা, চাঁদটা বেশ সুন্দর লাগছিল। আপনারা কারা কারা চাঁদ দেখেছেন অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই মানসিক আর শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন এটাই কামনা করি। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল।